আসসালামু আলাইকুম। ইংরেজিতে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। এক এক টিচার এক এক রকমের সংখ্যা বলতে পারে, তবে সবচেয়ে প্রসিদ্ধ যে সংখ্যা সেটা হচ্ছে 24, মানে হচ্ছে 24টি অক্সিলিয়ারি ভার্ব। এই 24টি অক্সিলিয়ারি ভার্বকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে টু বি ভার্ব, তারপরে হচ্ছে টু হ্যাভ ভার্ব, তারপরে টু ডু ভার্ব, তারপরে হচ্ছে মডাল অক্সিলিয়ারি। আবার এই মডাল অক্সিলিয়ারিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। তবে এই মডাল অক্সিলিয়ারিকে দুভাগে ভাগ করলেও আমাদের মেইন মডাল যেগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইংরেজি গ্রামারে। তাহলে প্রথম হচ্ছে টু বি ভার্ব 5টি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা আমরা সকলেই পারি, খুব সহজে এটা আমরা মুখস্থ রাখতে পারি। তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, এটা হচ্ছে 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর হচ্ছে ডু ভার্ব বা টু ডু ভার্ব, এটাও 3টি, এটা হচ্ছে ডু, ডিড, ডাজ অথবা ডু, ডাজ, ডিড, যেভাবে আমরা সহজে মনে রাখতে পারি। এরপর হচ্ছে মডাল ভার্ব, যেটা হচ্ছে মোট 13টি। প্রথম 9টি হচ্ছে মেইন মডাল, এটাকে বলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আর সেমি মডাল হচ্ছে 4টি, সেটা হচ্ছে নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। তবে আমরা এই সবগুলো অক্সিলিয়ারি ভার্বকে খুব সহজে এক নিঃশ্বাসে মনে রাখতে পারি। এটা আমরা এক নিঃশ্বাসে মনে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের মাথায় এটা সবসময় গেঁথে থাকে। তাহলে আমি একটু পড়ে শোনাই, আপনারা এটা পড়ে আমাদের ফেসবুক পেজে দিতে পারেন। যিনি হচ্ছে মুখস্থ করে এক নিঃশ্বাসে দিতে পারেন তেনার জন্য গিফটের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আমি একটু পড়ে শোনাই, আপনারা দেখেন। এম ইজ আর ওয়াজ আর, হ্যাভ এজ আর, ডু ডিড ডাজ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। আমি কিন্তু এক নিঃশ্বাসে এটা বলে ফেলছি। আমার কাছে মনে হচ্ছে এইরকম 5বার, 4-5বার হচ্ছে এক নিঃশ্বাসে বলা যাবে, তাহলে আমরা এটা খুব সহজে মনে রাখতে পারবো। আমি সর্বশেষবার আবার বলি, এম ইজ আর ওয়াজ আর, হ্যাভ এজ হ্যাড, ডু ডিড ডাজ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। খুব সহজে এটা মনে রাখতে পারি। এটা আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ, খুব সহজ হবে।